আল রেজা ইসলামিক মিশনে বাংলাদেশের সম্মানিত পরিচালক, তরুণ ইসলামী আলোচক হাসাতুল আল্লামা মুফতি মৌলানা মুহাম্মদ সাদ্দাম হুসেন আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌসিয়া। জশ্ন ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা হাবিবাহু মিন নূরিহি قبل أن يخلق السماوات والأرض واللوح والقلم والأرش والكرسي والجنة والنار والصلاة والسلام على نبي الأمين المكين الحليم الحنين الرؤوف الرحيم وعلى آله وصحبه عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. আপনাদের কি কষ্ট হচ্ছে যারা আমাকে শুনতে পাচ্ছেন? এখানে বসে অনেকেই অবচেতন আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের মাঝখানে একটা বড় পদ্মা সেতু হয়ে গেছে। কি আমাদের মাঝখানে একটা বড় পর্দা সেতু হয়ে গেছে। এই গ্যাপটা যতক্ষণ ফিল আপ করতে পারবো না ততক্ষণ মাহফিলে প্রাণ ফিরে আসবে। বলেন না ফিরে আসবে? আপনারা কি গ্যাপ চান না ফিল ইন দা গ্যাপ চান? কোনটা? আপনারা কি মোহাব্বত চান নাকি আমি কোন রকমে চলে যাই? মাহফিলের পক্ষে কারা আছেন একটু হাত তোলেন। সবাই নাই মনে হয়। সবাই আছেন? একটু ইমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন গ্যাপটা আমি বলি। এই যে মাঝখানে খালি জায়গাটা, আপনাদের আর আমার সাথে প্রায় 20 টাকা রিকশা ভাড়া। কয় টাকা? 20 টাকা রিকশা ভাড়া। মাহফিল এসেছি আমাদের এই মোহাব্বতটাকে এক জায়গায় করার জন্য, আলাদা হওয়ার জন্য নয়, ঠিক কি না? এজন্য হুজুর এদিকে চলে এসেছেন। এখন যা সিট আছে সব ফিল আপ হবে। চট্টগ্রামে একটা বিশেষ জিনিস আছে যেটা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। সেটা কি? কথা কয় না। আপনারা কি চট্টগ্রামে আছেন নাকি অন্য কোথাও কোন জায়গায় আছেন? চট্টগ্রামের একটা বিশেষ খাবার আছে যেটা খাওয়ার জন্য
সবাই পাগল হয়ে যায়, সেটা কি? আরে না, মাইজেনহেলি আইয়ু আছে না? মাইজবানি আছে না চট্টগ্রামের বিখ্যাত? কে কে খাইছেন একটু হাত তুলেন। এত কম মানুষ তো। মাইজবানিতে যখন ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চাদের কাতার হচ্ছে সবার আগে। মনে রাখবেন, শুধু খাওয়া দাওয়া ছাড়া বাকি প্রত্যেকটা জায়গায় মুরব্বীদের জায়গা আগে, শুধু খাবারের সময় বাচ্চাদের জায়গা বাকি সব কাজে পেছনে। এতক্ষণ মাঝখানে একটা শৃঙ্খলা রক্ষা হয়েছে, সেটা কি? হুজুর আসবেন, মাঝখানে যাতে একটা জায়গা থাকে। আলহামদুলিল্লাহ হুজুর এদিকে চলে এসেছেন। এখন আমি চাই না মাঝখানে এই গ্যাপটা থাকুক। আপনারা চেয়ারগুলো নিয়ে সামনের দিকে চলে আসেন, একেবারে সামনে চলে আসেন, একেবারে সামনে। হুজুর এতক্ষণ নাম পড়েছেন, দেখি আমার মুখে মুখে একটু পড়েন। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ লা, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন মনে হচ্ছে আমি মাহফিলের মধ্যে আছি। রাসূলের শানে দরুদ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? কারা কারা লাভের পক্ষে আছেন একটু হাত তুলেন। আজকে একটু ব্যায়াম করাবো, কারণ রাত এখন 11টা ছুঁই ছুঁই। আপনাদের মধ্যে যেন কোনো আলসামি আসতে না পারে। একটু ব্যায়াম করবেন, তারপরে মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। কারা দরুদের পক্ষে আছেন একটু হাত তুলেন। কারা দরুদের পক্ষে না একটু হাত তুলেন। কারা দরুদের পক্ষে না একটু হাত তুলেন। সবাই দরুদের পক্ষে থাকতে পারবো কিনা? ইনশাআল্লাহ বলে দরুদের পক্ষে থাকতে পারবো কিনা? থাকতে চাই কি চাই না? একটু ঈমানি আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া मंच गोया में शरे बस पे आजना, आफताब 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 सलातुनिया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد: وأنت حل بهذا البلد. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول حبيب الله يا رسول لم يأتي نذيرك في نظر، لم يأتي نذيرك في نظر مثل تنا شد पैदा जाना जगराज को ताज तो रे सरसू है तुझको शहीद सरा जाना या रसूल।
মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতন কেউ হয়নি সৃজন তোমারি মতন কেউ হয়নি সৃজন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ অধ্যক্ষের আয়োজিত ইমাম হাসান এবং হুসাইন কমিটির ব্যবস্থাপনায় স্কুল ক্যাম্পের 1 নং ও 2 নং গলির এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সদরে মুকররম বিশেষ করে সুদূর ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ইসলামিক স্কলার খড়গপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আগত হযরতুল আল্লামা জনাব মাওলানা আশিক হুসাইন সিস্তি এমএ মাদ্রাসিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত শুআরায়ে নিজাম মুরব্বী বাবারা তরুণ নওজোয়ান ভাইয়েরা পর্দানশীল খাওয়াতিন মাসুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মালিক ও মুনিবের দরবারে অশেষ অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যিনি রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে আজকের এই নুরানি ইমানি জলসায় মাহফিলে এসে বসে আজকের মাহফিলকে সাজানো এবং নিজের আমলি জিন্দেগিকে তাজা করার সুযোগ দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়াতান একবার ঈমানি আওয়াজে বলি আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর তাজদার রিসালাত নবী দু জাহান কামলি ওয়ালা নবী নবীদের সুলতান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে একবার ঈমানি আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে আমার আলোচনা ছিল 9টায় 9টা থেকে 10টা এখন প্রায় 11টা ছুঁই ছুঁই আপনারা কি রাগ করেছেন কষ্ট পেয়েছেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমার একটু কষ্ট হচ্ছে বই কি কিন্তু আপনাদের মুহাব্বত পেলে ইনশাআল্লাহ মুহাব্বতে মহা অসুখও ঠিক হয়ে যায় ঠিক কি না মানুষের অসুস্থতা ঠিক হয়ে যায় আর একটা রোগ আছে যে রোগটা হলে মানুষের দিল পাকাপোক্ত হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না একটা ওষুধ এমন আছে যে ওষুধটা অন্তরে হলে হৃদয়টা মদিনা মদিনা হয়ে যায় আরে কি মানে আওয়াজ বলি সুবহানাল্লাহ ওই ওষুধটা কেমন ওষুধ কায়নাতে যত বড় বড় বুজুর্গানে কিরামকে আল্লাহ কবুল করেছেন কবুল করার আগে ওই রোগটা হওয়া আবশ্যক সুবহানাল্লাহ কবুল করার আগে ওই রোগটা হওয়া আবশ্যক সিদ্দিক আকবরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সিদ্দিক সব সময় মসজিদে নববীর মধ্যে ঘোরাফেরা করো তোমার কি ইচ্ছে হয় না ঘরের মধ্যে যাওয়ার জন্য মদিনার অলিগলিতে তুমি ঘুরতে থাকো আমার আশপাশ ঘুরতে থাকো সিদ্দিক তুমি একটু বলো না তোমার কি ঘরে যাইতে ইচ্ছে করে না আর একটু ঈমানি আওয়াজ বলেন সুবহানাল্লাহ সিদ্দিক ইচ্ছে কি করে না ঘরে যাওয়ার জন্য সিদ্দিক আকবর বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা ইচ্ছে আছে তিনটা ইচ্ছের একটা ইচ্ছে হচ্ছে হামেশা ইয়া রাসূলুল্লাহ আপনাকে মায়ার নজর ভরে দেখা সুবহানাল্লাহ আরেকটু ঈমানি আওয়াজ বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ একটা রোগ দিয়েছেন আমার চাহত আমার জিন্দেগি আমার বندگی আমার হায়াত
থাকতে ইচ্ছে করে। এই অসুখটা ফারুক আজমের হয়েছে। ফারুক, ঘোরাফেরা করো, তোমার কি আর কোনো কাজ নাই? ইয়া রাসূলুল্লাহ, কাজটা একটাই। উনি একটু গরম। ইয়া রাসূলুল্লাহ, কাজটা একটাই, আপনার গোলামি করা। ও ওসমান, তোমার কি কোনো কাজ নাই? সব সময় ঘোরাফেরা করো। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো একটাই, আপনার গোলামির মধ্যে থাকা। ওগো মাওলা আলী শেরে খুদা, ওগো আবু তুরাব, ওগো মুর্তজা, ওগো শেরে খুদা, তোমার কি ইচ্ছে করে না আমার নাতিদেরকে সময় দেওয়ার জন্য, আমার মেয়েটাকে সময় দেওয়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা সেকেন্ড আমি আমার প্রতিটা মুহূর্ত চিন্তা করি আপনার উপর কেউ আক্রমণ করে না বসে। আল্লাহ আমাকে শেরে খুদা বলেছেন, শেরে খুদা থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কোনো আঘাত আসবে সেটা মাওলা আলী সহ্য করবে? দরে কি দাস পে হারে দিল सुनाना याद आता है, मदीना याद आता है, मदीने वाले आका का घराना याद आता है, मदीना याद आता है, दास पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है। আরেকটু ইমানি আওয়াজ বলি সুবহানাল্লাহ। সিদ্দিকের ওয়াজিফা রাসূলকে দেখা, ফারুকের ওয়াজিফা রাসূলকে দেখা, উসমানের ওয়াজিফা রাসূলকে দেখা, আলীর ওয়াজিফা রাসূলকে দেখা, সাহাবীর ওয়াজিফা রাসূল দেখা, তাবির ওয়াজিফা রাসূল দেখা। নয় নয়, সৃষ্টিকুলের ওয়াজিফা ওই নবীকে দেখা। ওদিকে আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আপনি সন্তুষ্ট হয়েছেন, আমি দেখতে চাই আপনি সন্তুষ্ট হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চাহত নাই, এজন্য আশিক রাসূল মিলাদ করে, এজন্য আশিক রাসূল নবীর প্রেমের বাগান সাজায়, এজন্য আশিক রাসূল জশ্নে জুলুস করে। কথা বলেন ঠিক কি না? জুলুস কি বাড়ে না কমে? ঈদ কি বাড়ে না কমে? আমাদের কাছে ঈদ কয়টা? আজকে ফয়সালা হবে, ঈদ কয়টা মানবেন? রাজি আছেননি? ঈদুল বলেন না, ঈদুল 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 ঈদে কোনটা বড় ঈদ? আপনি বলছেন ঈদে মিলাদুন নবী বড় ঈদ। আমি প্রশ্ন করতে চাই, যারা আশিক রাসূল নাম বলো, ঈদুল আজহাতে 6 তাকবীর ঈদের নামাজ আছে, আরে কথা বলেন ঠিক কি না? ঈদুল ফিতরে 6 তাকবীর ঈদের নামাজ আছে, মিলাদুন নবীতে আরে কথা বলেন আসেনি? এখন আমাদের যুবকদের মাথাকে নষ্ট করার জন্য মনে করছি বিশাল প্রশ্ন করে ফেলেছে, কিন্তু এই বিশাল প্রশ্ন যে সুন্নিদের তুতুর সাথে উড়ে যাবে তারা কখনো কল্পনাও করতে পারে। ঈদুল ফিতরে 6 তাকবীর ঈদের নামাজ আছে না নাই? ঈদুল আজহাতে 6 তাকবীর ঈদের নামাজ আছে না নাই? ঈদুল ফিতরে ঈদুল আজহাতে আছে, মিলাদুন নবীতে 6 তাকবীর ঈদের নামাজ কই? আমি বলি, শরীয়ত কি তোমার বাবার? শরীয়ত কি তোমার বাবার? তোমার বাবার জমিদারি? বলেন না, না বলেন। শরীয়ত কি তার বাবার জমিদারি, তার মায়ের জমিদারি, তার পূর্বপুরুষের জমিদারি? তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি বাধ্য করছেন ঈদে মিলাদুন নবীতে 6 রাকাত 6 তাকবীরের ঈদের নামাজ পড়ার জন্য, অথচ শরীয়ত বানানে ওয়ালা আল্লাহ। বলেন না, শরীয়ত বানানে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা রাসূলুল্লাহ। শরীয়ত বানানে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈদ খুঁজে পাই 3টা, কয়টা? আরে কথা কোনে, ঈদ খুঁজে পাই কয়টা? হাত তুলে বলেন কয়টা?
ইয়া রাসূলুল্লাহ, আর কোন ঈদ আছে না নাই? রাসূল পাক বলে, হাদিসে পাকের মধ্যে আমরা পাই, শুক্রবার আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ কইতেন না? কথা কি বুঝে আসছে আপনাদের? শুক্রবার ঈদের দিন। হাদিস দ্বারা প্রমাণিত। 6 তাকবীরে কি ঈদের নামাজ পড়েন? শুক্রবার কি 6 তাকবীর ঈদের নামাজ পড়েন? আরে এটা ঈদের দিন না, তাহলে পড়েন না কেন? জিজ্ঞেস করলাম, হাদিসে বলা হয়েছে আরফার দিন, ঈদের দিন, আরফার ময়দানে 6 তাকবীর ঈদের নামাজ আছে। বলে আরফার দিন আরফার নামাজ, আরফার আহকাম, জুমার দিন জুমার আহকাম। এখন তুমি আহকামে ঢুকে যাও, এখানে 6 তাকবীরের নামাজ নাই। আর যখন ঈদে মিলাদুন নবীর কথা বলে তুমি ফতোয়া জারি করো, এখানে নামাজ কই? আছে না নাই? আরে মূর্খের দল, যে শরীয়ত নিয়ে তুমি তামাশা করছো, শরীয়ত দিয়েছেন রাসূল পাক। শরীয়ত যেমন ইচ্ছা তেমন দিয়েছেন। শরীয়ত দেওয়ার ক্ষমতাও তিনি রাখেন, পরিবর্তনের ক্ষমতাও তিনি রাখেন। এজন্য আমরা বলি মিলাদুন নবীতে রাসূল পাক রোজার বিধান দিয়েছেন, তার মানে রাসূল পাক ঈদে মিলাদুন নবী পালন এর চেয়ে আর কোন বড় দলিলের প্রয়োজন নাই। আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা, আমার আকাবেরিনদের আকীদা, ঈদে মিলাদুন নবী মানার জন্য আমার কোন দলিলের প্রয়োজন নাই। কারণ আমি বিশ্বাস করি, যেখানে হাবিব এবং খলিলের আলোচনা হবে সেখানে কোন দলিলের প্রয়োজন নাই। আমরা নির্দ্বিধায় মানি ঈদে মিলাদুন ঈদে আর উচ্চবাজি ঈদে। ঈদ শব্দ বাদ দিয়ে কেউ এটা পালন করতে পারবে না। আপনার আমার জন্য এটা সবচাইতে বড়, বলেন না সবচাইতে বড়। ফেরেশতাদের জন্য বলেন না, ফেরেশতাদের জন্য, মানুষের জন্য, জিনদের জন্য। বলে হুজুর সব শরীয়ত কি আপনি জানেন কিনা? কোরআন হাদিস পড়েন, তাকদীরে ঈদ থাকলে কোরআন হাদিসের মধ্যে পেয়ে যাবেন, ঠিক কিনা? এটা নসিব ওয়ালাদের নসিব হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কায়নাতের একটাই ওয়াজিফা, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি করা, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি একটু বলেন তো মক্কা দামি না মদিনা দামি? আর একটু চাওয়াতে বলেন সুবহানাল্লাহ। আমি একেবারে কম কথা বলবো, কারণ আমি জানি হুজুর বেশিক্ষণ লেট করবে না, ইনশাআল্লাহ চলে আসবেন। কারণ আমার 1 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে। কয় ঘন্টা? আমি কি রাগ করেছি? আপনারা কি রাগ করেছেন? আমি রাগ করেছি করি না, এটা আপনারা বুঝতে পারবেন, এটা লাইভে বুঝতে পারবেন যিনি দাওয়াত দিয়েছেন। যাই হোক, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের কাজ একটাই, রাসূল পাকের গোলামির নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের গোলামির নাম কি? এখন আসেন, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? সুবহানাল্লাহ বলবেন না? আজকে নাক পড়ব কম, সুরের আলোচনা করব কম, কথা বলবো বেশি। বলেন না কথা বলবো বেশি। কিছু প্রশ্নের উত্তর দিয়ে যায়, কারণ দেশে বড় বড় মোল্লার আমদানি হয়েছে, খালি ফতোয়া মারে, খালি ফতোয়া মারে। এদিন দেখলাম জন্মদিন পালন করা তো কোথাও নেই। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে সর্বপ্রথম জন্মদিন পালন করাটা কারা চালু করেছে, একজন সাহেব এইভাবে বলেছেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা খ্রিস্টানদের আবিষ্কার, সর্বপ্রথম জন্মদিন তারা পালন করা শুরু করেছে। এখন আমরা মুসলমানরা কেন নবীর জন্মদিন পালন করব? আমি বলছি, আপনারা আজকে গিয়ে সার্চ দিয়ে দেখবেন শিক্ষিত হওয়ার জন্য কি লাগে, বলেন না কি লাগে? আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন সর্বপ্রথম কলম কি আবিষ্কার করেছে। ওইখানে আসবে ইন্টারনেটে প্যারিসের এক স্টুডেন্ট 1880 দিকে কলম আবিষ্কার করেছে, অথচ ইসলামী ইতিহাস বলে সর্বপ্রথম কলম আবিষ্কার করেছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এখন ইন্টারনেটে কি সঠিক তথ্য দিতে পেরেছে কিনা?
পারে নাই। আমরা তথ্য ইন্টারনেটকে দিতে পারি নাই। আপনি ইন্টারনেট থেকে তথ্য নিতে বলেন, আমি তো মদিনাওয়ালার থেকে তথ্য নেওয়ার জন্য বেসাহারা হয়ে আছি। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? আপনাদের যোগ আছে, মোহাব্বত আছে ইনশাআল্লাহ। আমি এখন প্রত্যেকটা মাহফিলের কমিটিকে বলছি, যদি কেউ খোলা প্রশ্ন করতে চায়, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি আসতে পারেন এবং প্রশ্ন করতে পারেন, কারণ এখন ইন্টারনেট আপনাদের দখলে। কিন্তু মনে রাখবেন, ঈমান আপনাদের দখলে নাই, এটা মদিনাওয়ালার দখলে। এটার জিম্মা আপনি কখনো নিতে পারবেন? জিম্মা নিয়েছেন রাসূলে পাক, এজন্য হেদায়েত কপালে থাকলে আপনি হেদায়েত পাবেন, তার আগে পাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? মনে রাখবেন উনি শাফি মাযহাবের ছিল। কোন মাযহাবে? হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? এই প্রশ্ন করার পরে জালালউদ্দিন সুয়ুতী বলে, আমার ঈমান বলে মক্কার চাইতো মদিনা বেশি দামি। আমার ঈমান বলে মক্কার চাইতে মদিনা বেশি দামি। বলে হুজুর আপনি তো শাফি মাযহাবের অনুসরণ করেন, আপনার ইমাম যিনি ইমাম শাফি বলেছেন মদিনার চাইতেও মক্কা দামি, আপনি ওই মাযহাবের মুকাল্লিদ হয়ে কেন বলে দিলেন মক্কার চাইতেও মদিনা দামি? আপনার মাযহাব তো এই কথা বলে না। বলে মাযহাব শরীয়তের জন্য। মাযহাব একদিকে, এটা শরীয়তের বিষয় নয়, এটা ঈমানের বিষয়। এটা মাযহাবের বিষয় নয়, এটা মাসালা মাসাইলের বিষয় নয়, এটা ঈমানের বিষয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন, আমি জানি মক্কার চাইতো মদিনার দাম বেশি। আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? মক্কা দামি না মদিনা দামি? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 90 নম্বর সূরা। কত নম্বর বলেন না? কত নম্বর সূরা? 90 নম্বর সূরা। সূরার নাম সূরা বালাদ। নাম কি? সূরা বালাদ। ওই সূরা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আরেকটু ইমানি আওয়াজে, আমি পিছনের বাইরের আওয়াজ পাচ্ছি না, একটু উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, ঈদ মিলাদুন নবী। আপনারা কি শুনতে রাজি আছেন? আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? মক্কা দামি না মদিনা দামি? হুজুর বলছেন নিঃসন্দেহে মক্কার চাইতে মদিনা 1000 গুণ বেশি দামি। এখন উনি অনুসরণ করেন ইমাম আজম আবু হানিফাকে, কিন্তু ইমামে আজম বলছেন মদিনার চাইতে মক্কার দাম বেশি। আইম্মায়ে কিরামের মধ্যে ইমাম শাফি বলছেন মক্কার দাম বেশি মদিনার চাইতে, ইমাম আজম বলছেন মক্কার দাম বেশি মদিনার চাইতে। কিন্তু যখন ওনাদের অনুসারীদের কাছে গেলাম, ইমাম শাফির অনুসারী আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? উনি বলছেন মদিনা দামি। আলা হযরত বলছেন মদিনা দামি। তাহলে বোঝা যায় তাদের মধ্যে বৈপরীত্য ছিল, মাসালার ভিন্নতা ছিল। হুজুর আপনারা তো একটা মাযহাব অনুসরণ করেন, তাহলে এই মাসালার ক্ষেত্রে মাযহাব অনুসরণ করলেন না কেন? ওনারা এক বাক্যে জবাব দিয়েছে, মাযহাব একদিকে, মাসালা মাসাইল একদিকে, শরীয়ত একদিকে, রাসূল পাকের মহব্বত আরেকদিকে। সবকিছু একদিকে, রাসূল পাকের মহব্বত বলেন না, সবগুলো একদিকে, রাসূল পাকের মহব্বত একদিকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু দর্শে পড়েন সালাতুল্লাহ কোন সমস্যা? মাঝখানে তো কথা হচ্ছে না। আরেকটু দর্শে পড়েন সালাতুল্লাহ
বুঝার তৌফিক দান করুন। আরে প্রিমানে আওয়াজে বলি, আরে প্রিমানে আওয়াজে বলি আমিন। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম শাফি বলছেন মক্কা দামি, ইমাম আযম বলছেন মক্কা দামি, কিন্তু ওনাদের মুকাল্লিদরা বলছেন মদিনা। বলেন না কোনটা দামি? মক্কা দামি না মদিনা দামি? মদিনা দামি। এখন ইমামে আযমের কাছে কি রাসূলের পাকের মহব্বত কম ছিল? ইমাম শাফির কাছে কি রাসূলের পাকের মহব্বত কম ছিল? জিজ্ঞেস করলাম হুজুর আপনারা একরকম বলেন, আপনাদের মুরিদরা আরেকরকম বলে, কারণটা কি? বলে কারণ একটাই, যখন শহরের কথা আসে, শহরের ক্ষেত্রে তারতম্য আছে, যখন রাসূলের পাকের রওজার কথা বলবে তখন সমস্ত ইমামরা একমত পোষণ করেছেন শুধু মক্কা মদিনা নয়, আল্লাহর আরশে আজিমের চাইতো রাসূলের পাকের রওজার দাম। একটি মানে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। না ইমাম শাফিকে দেখেন, না ইমাম হানাফিকে দেখেন, না ইমাম মালিককে দেখেন, না ইমাম আহমদ বিন হাম্বলকে দেখেন, যখন এই রওজায়ে রাসূলের কথা আসে সবাই এক বাক্যে ঘোষণা করে রওজায়ে রাসূলের দাম সবচাইতে আরশে আজমের চাইতেও বেশি। যেখানে রাসূলের কদম লাগে আল্লাহ সেটাকে পবিত্র করে দেন, সেটাকে দামি করে দেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ জমিনটাকে হালাল করেছেন আপনার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মক্কার প্রশংসা করছেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ আপনার কদম লেগে মক্কা দামি হয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এই আয়াতের তাফসীর যখন আসে, লা উকসিমু বিহাদাল বালাদের কথা যখন আসে, মুফাসসিরিনগণ মক্কার প্রশংসা করে, কিন্তু যখন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ সামনে চলে আসে তখন কায়নাত এক বাক্যে বলে রাসূলের পাক যখন মক্কায় থাকে মক্কা দামি হয়ে যায়, রাসূলের পাক যখন মদিনায় থাকে মদিনা দামি হয়ে যায়। তাহলে কদমের পরও যদি এত দামি হয়, আল্লাহ তো বড় রহমতুল লিল আলামিন করেছে, এটা কি ঈদ হওয়ার যোগ্যতা রাখে না? বলেন না ঈদ হওয়ার যোগ্যতা রাখে না? আল্লাহ এই যোগ্যতা আমাদেরকে দান করুন। আর একটু ইমানি আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। হযরতে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার এক মুরিদ প্রশ্ন করে, হুজুর আপনি একটু বলেন মক্কা দামি না মদিনা দামি? আরে কি মানে আওয়াজ বলে, ওনার মুরিদ ওনাকে প্রশ্ন করছে, হুজুর আপনি বলেন মক্কা দামি না মদিনা দামি? হুজুর বলছেন নিঃসন্দেহে মদিনা দামি। তো উনি বলছেন, এখন মুরিদ প্রশ্ন করছে, আমাদের মতো মুরিদ নয়, আমরা তো 2 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা 2 টাকায় বিক্রি হওয়া মুরিদ, আমাদের মতো মুরিদ নয়। ওনার মুরিদ ওনাকে পরক্ষণে প্রশ্ন করছে, হুজুর তাহলে আপনি একটু বলেন না, যদি মদিনা এত দামি হয়, মানুষ জান্নাতের জন্য কেন পাগল হয়ে যায়? রাসূলের পাকের রওজার জন্য পাগল হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন। যদি মদিনা এত দামি হয়, মানুষ রাসূলের পাকের রওজার জন্য পাগল হবে, জান্নাতের জন্য কেন পাগল হয়? উনি বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মানে রাসূলের পাক এখন রওজায়ে আতহারে আছেন, এজন্য রওজা পাক দামি। মানুষ কেন জান্নাত চায়? কিয়ামত হলে রাসূলের পাক তো জান্নাতের মধ্যে চলে যাবেন, এইজন্য আশিক বারবার জান্নাত খুঁজে, জান্নাতে কি আছে? নয় হুর ফেরেশতা কেলমান নয়, ওই জান্নাতে রাসূলের পাক যাবেন, এইজন্য আশিক বারবার জান্নাত চায়। একটু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আশিক কেন জান্নাত চায়? রাসূলের পাকের এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা আপনার কাছে চাওয়া ছিল ইয়া রাসূলুল্লাহ। বলে কি চাও? তুমি যা চাও আমি তা দিব। যা চাই তা যিনি দিতে পারেন ওনাকে বলা হয় দাতা। এজন্য আলে হযরত বলছেন, খালিকে কুল ने तुझे मालिके कुल बना दिया, खालिके कुल ने तुझे मालिके कुल बना दिया, हबीबे दूसरा हमने नहीं देखा,
वो पहुंचा है अर्श उला पर, हमने नहीं देखा। हबीबे दूसरा हमने नहीं देखा। আমার রাসূলের মতো আরেকজন কায়নাতে আল্লাহ সৃষ্টি করেন নাই। আশিক কেন জান্নাত চাই? একটাই কারণে, জান্নাতে রাসূলের পাক থাকবেন। আরেকটি মানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূলের পাকের একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলে, চাও, তোমার যা ইচ্ছা আছে সব চাও। আজকে আমি রাসূল মদিনার ফয়জান চালু করব, তুমি চাইতে থাকবা আর আমি দিতে থাকবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিন্দেগিতে আমি সদা সর্বদা আমার ঈমানের চোখ খোলার পর থেকে আমি আপনার কদমের মধ্যে, খেদমতের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, শয়নে স্বপ্নে জাগ্রতে আপনার খিদমত করেছি, আপনার খিদমতের আঞ্জাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একদিন মালাকুল মউত আসবে, আমাকে নিয়ে যাবে, আমি চলে যাব, আমাকে কবরস্থ করা হবে। একদিন আল্লাহ কিয়ামত করবেন, কিয়ামতের ময়দান থেকে জান্নাত কায়েম হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নিঃসন্দেহে আমি বলতে পারি আমি জান্নাতি, এটার মধ্যে কোনো সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাত চাই না যে জান্নাতে সুখ আছে, আমি জান্নাত চাই না যে জান্নাতে নিয়ামত আছে, আমি জান্নাত চাই না যেখানে সব নিয়ামতের অধিকারী তুমি করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আপনার কাছ থেকে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, जश्न ईद मिलादुन नबी। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। নারে তকবীর, নারে রিসালাত। মোহাম্মতের আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। যেহেতু হুজুর মাহফিলে এসেছেন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার আলোচনা শেষ। আপনারা একটু বসে যান, বসে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল بالله يا رسول الله يا حبيب الله لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا يا رسول بالله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب। একটু আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি হুজুরের আলোচনা শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন? কেন ব্যাকুল হয়ে আছেন? একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, ঈদে মিলাদুন নবী। তাহলে हजरत से 5 मिनट गुजारिश करोगे इंशाल्लाह। मैं छोड़ देता हूं, এখন শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল পাকের ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি যাব, তার মধ্যে কোনো সন্দেহ? বলেন না, তার মধ্যে কোনো সন্দেহ? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি যাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতের নাজ নিয়ামত আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতে শান্তি আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতকে আমি চাই। বলেন না, ওই জান্নাতকে আমি চাই না। রাসূল পাক বলে, ওগো আমার সাহাবী, কি হয়েছে? সবাই জান্নাত চাই, তুমি জান্নাত ছেড়ে দিতে চাও, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাত আমার দরকার। যে জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাত আমার প্রয়োজন নেই।
ওই জান্নাত আমার লাগবে না। বলে চাও তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। চেয়েছেন তো কাতরা, চেয়েছেন কাতরা উনি থাকার জন্য। আলা হযরত এই জন্য বলছেন মেরি करीमों से घर कतरा किसी ने मांगा, मेरी करीमों से घर कतरा किसी ने मांगा। अरे दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं, उनकी महकीन दिल के गुंचे खिला दिए हैं। उच्च आवाज बोलो ना সুবহানাল্লাহ। উনি চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু জান্নাতে আপনার সাথে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আপনার খিদমত করেছি, জান্নাতে আপনার খিদমত করতে চাই। রাসূল পাক দোয়া করছেন আল্লাহ তা শুধু তাকে নয়, তার পরিবারকে, তার সন্তানকে, তার পরিবারকে, তার স্বামীকে, তার পুত্রকে, সবাইকে জান্নাতে আমার রফিক বানায়া দাও। বলেন রাসূল দোয়া করেছেন আর কবুল হবে না এরকম কোন সুযোগ আছে? রাসূল দোয়া করেছেন কবুল হবে না এরকম কোন সুযোগ আছে? এজন্য আশিক কি চায়? আশিকের কাছে যখন প্রশ্ন করা হয় তুমি কি লন্ডন যাবা না আমেরিকা যাবা না প্যারিস যাবা নাকি মদিনায়ে পাকের মধ্যে যাবা, আশিক এক বাক্যে বলে जहरा ज़ै पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहा मैं कहा मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আরেক শায়ের আরো চমৎকার ভাবে বলছেন मेरा उसी गली सेहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नज़ूल है, जहां रहमतों का नज़ूल है, वो जो अर्श हको की करीब है, मेरे बिद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिद लब है नबी नबी। चिल्लाए बोलें सुबहान। আরেকটি মানে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জন্য লাস্ট অ্যান্টিবায়োটিক। আমি আলোচনা যেভাবে করতে চেয়েছি ওইভাবে সুযোগ হয় না, ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো আসলে। আমি যখন এখানে মাহফিল নিয়ে একটা কথা বলি লাইক ভাই वो सब छोड़ दो ये आशिक का मजमा है। আরেকটি মানে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জন্য একটা লাস্ট অ্যান্টিবায়োটিক। শুনলে যারা নামাজের মধ্যে কোন কাতারের ফজিলত বেশি? আপনারা সকলে বলবেন কোন কাতারের ফজিলত বেশি? প্রথম কাতার না দ্বিতীয় কাতার? বলেন না কোন কাতার? এখন আমাকে বলতে হবে প্রথম কাতার কোনটা? You have to answer. This is my question, you have to answer. প্রথম কাতার কোনটাকে বলে? বলা হচ্ছে ইমামের পেছনে যেটা ওইটা কি কাতার? প্রথম কাতার। এখন মনে করেন মসজিদের মেহরাবের সামনে যেখানে ইমাম সাহেব খুতবা দেন ওই জায়গায় সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব 3 নম্বর কাতারের পেছনে। এখন প্রথম কাতার কোনটা? ইমাম যেখানে আছে তার পেছনেরটা সব সময় প্রথম কাতার। কথা বলেন ঠিক কিনা? ইমাম ছাড়া কোনো কাতার হবে না।
নামাজের মধ্যে প্রথম কাতারের ফজিলত কেন বেশি? বলে এটা ইমামের সাথে লাগানো কথা, ঠিক কিনা? যদি 1450 বছরের পরে এসে আপনার মতো মোল্লার পেছনে দাঁড়ানোর কারণে একটা কাতারের দাম আল্লাহর দরবারে বেড়ে যেতে পারে, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কায়নাত দামি হয়েছে রাসূল পাকের কদমের কারণে। সেই নবীকে পেয়ে আমরা কেন ঈদ উদযাপন করব না? কথা বলেন ঠিক কিনা? জিনার কদম লাগার কারণে আল্লাহ কদমের প্রশংসা কুরআনের মধ্যে করেছেন। ফাআতা হাইতুম বিহাদাল বালাদ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনকে আপনার কদমের মাধ্যমে পবিত্র করেছেন। তাহলে কদমে যদি কায়নাত দামি হয়, আপনি আমি রাসূলকে ভালোবেসে আমরা কি দামি হব না? মিলাদ পালন করে কি আমরা দামি হব না? শুনিও, কেন মিলাদ পালন করো? একটাই কারণে, আমার দিন বলে পালন করার জন্য। এখানে কোন দলিলের প্রয়োজন নাই। ये मोहब्बत का मामला है। এখানে আর কিছু চলবে? হাজার ফতোয়া তোমাদের, হাজার দলিল তোমাদের, আমার তো শুধু এইটুকু কামনা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আল্লাহ ওই নবীর কাতারের মধ্যে আমাদেরকে শামিল করে নিন, ওই নবীর প্রেমিকদের কাতারে আমাদেরকে শামিল করে নিন। ইয়া রাসূলুল্লাহ, এখানেও আপনার স্লোগান যদি বুকে বুলেট আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্লোগান হাসরের ময়দানেও আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে দিতে উঠতে চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, ঈদ মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हजरतुल अल्लामा मुफ्ती मौलाना मोहम्मद सद्दाम हुसैन अल कादरी मद्दजिलुल आली अभी आप लोगों के सामने नूरानी इरफानी तकरीर आप लोगों के सामने करेंगे। भारत से आए हुए हमारे मेहमान आला हजरत मौलाना मोहम्मद आशिक हुसैन चिश्ती मद्दजिलुल आली। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया। बारगाह रिसालत में सब मिलकर झूम झूम कर दुरूद पाक पढ़ी। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। कोई लब खामोश ना रहे, सब मिलकर एक आवाज, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न
कुछ रंज दिखाना मौला, और बैठो जो दरे पाक पैगंबर पे हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला, ईमान पे उस वक्त उठाना मौला। पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब।